হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকের আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো, আমরা জানি না, আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি। এখানে ব্লক ভাঙছে, ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মহানগর প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে গেছে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি, তারপরে কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি, করার পর ওখান থেকে নিয়ে আসা করে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি। এরা এখানে অবস্থান নিচ্ছে, আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলে পেলে কিন্তু এখন গুরুতর আহত। এবং আমি আমার এখানে দেখছি যে আমার এখানে ব্যাপক আকারে মানে লাগছে, আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে, তো তাদেরও আহত হতে পারে। ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ঢিল মারতেছে, তারা অনেকে মাঝখানে এসে মিডল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল, ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে। না, আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না, আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে, হাসপাতালে গেছে, কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি, তো এটা পরে হয়তো জানাতে পারবো। আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বুয়েটের স্টুডেন্ট, আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নমনীয় ভূমিকা পালন করেছি, আমরা ধরতেও যাই না, তারপরেও কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ, এখনো দেখেন খুবই অ্যাগ্রেসিভ। এইটা তো আসলে হইতে পারে না। বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার হচ্ছে জোর করে আসতে চায়, এখন তারপরে আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি। কিন্তু এখন অনেক প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাই সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের, তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই, ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে ভাই তোমরা চলে আসো, তো এইটা সিকিউরিটি যদি তোমরা না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকার থাকে।